হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমি মাশরুম বানাবো। ঠিক, আমি মাশরুমের অ্যাসিটাসি করানোর জন্য চলে এসেছি, কারণ আমি রান্না করতে পারি না। তবুও আমি বানানোর চেষ্টা করতেছি। চলো, রান্না তো চেষ্টা করতেই হবে। রান্না বিয়ে করে নিয়েছি, হাজব্যান্ডকে করে খাওয়াতেই হবে। চলো, এক না একদিন তো ভালো হয়েই যাবে। আমার হাতে রান্না কোনো না কোনো দিন হয়তো সুস্বাদু হয়েই যাবে। তো আমি চেষ্টা করছি বানানোর। চলো, এক না একদিন হয়ে যাবে। যতদিন ভালো হবে না ততদিন ওই খারাপ রান্না আমার বরের কপালেই লেখা আছে। এখন আমি মাশরুমের কাটা ঘায়ে লবণের ছিটা দিয়ে দিলাম। আমি আমার কষ্টটা মাশরুমের সাথে শেয়ার করে নিলাম, কারণ আমাকে যেভাবে বিয়ের পরে সবাই তেলে ভাজছে সেভাবে আমি মাশরুমটাকে তেলে ভেজে নিচ্ছি। এখন আমি মানুষের ঝগড়ার মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম, আর সেই ফোড়নের মধ্যে এখন আমি আলু ভাজবো। তো আলুগুলো ভাজা হয়ে যাক। এটা আমার রেগুলার একটা চাকরি। বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে যে আমার চাকরিটা কীরকম লাগলো। এটা আমার রোজকার চাকরি। তোমাদের যদি চাকরিটা পছন্দ হয় তো অবশ্যই সেই চাকরিটাতে তোমরাও ঢুকতে পারবে। বেশি কিছু করতে হবে না, শুধু নিজের বয়ফ্রেন্ডদের সাথে যোগাযোগটা ভালো করে রাখতে হবে, আর খুব শিগগিরই বিয়ে করতে হবে, তাহলেই চাকরিটা তোমরা পেয়ে যাবে। এখন আমি আলুর কাটা গায়ে লবণের ছিটা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু আমার সিক্রেট মশলা কিছু না, এটা সবাই সবার ঘরে দেয়, মজা করছিলাম। সিক্রেট মশলা কিছু না, অত সিক্রেট মশলা থাকলে তো রান্নার সুগন্ধে আমার পাড়ার লোকগুলো আমার বাড়িতে চলে আসতো। চলো, করে নিলাম মাশরুমের রেসিপি। এখন দেখি আমার বরকে পছন্দ হয় কিনা। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।